এই যে ৭টা সেশন দুজন ব্যাটসম্যান আল্টিমেটলি প্যাভিলিয়নে বসে থাকলেন, হয়তো তারা হোটেলে গেছেন, ঘুমিয়েছেন, সবই ঠিক রয়েছে, কিন্তু বিষয়টা তো এরকম প্যাভিলিয়নে ছিলেন। তো এই ৭টা সেশন পরে তারা যখন আবার খেলতে নামবেন, মানে লাস্ট স্কোরিং শটটা আমি মনে করতে পারি সেটা হচ্ছে বুমরার বলে আউটসাইড এজ হলো এবং বড় শটস খেলেছিলেন মমিনুল, স্লিপ কর্ডনের উপর দিয়ে বল চলে গেল, 4 হলো। তো এই যে লম্বা একটা বিরতির পরে একটা খেলায় আবার খেলাটা শুরু হচ্ছে, একই খেলা, কিন্তু ব্যাটসম্যানের জন্য কতটা কঠিন হবে? ইনিংসের খেলা ব্যাটসম্যানের জন্য যে কোনো সময় বিরতি হইলেই সেটাই আসলে অনেক কঠিন। সেটা যদি 40 মিনিটের ব্রেকও হয়, তারপরে তাকে নতুন করে খেলা শুরু করতে হয়। এটা 5 মিনিট 10 মিনিটের ব্রেক হইলেও কিন্তু যে কোনো ব্যাটসম্যানকে কিন্তু আবার নতুন করে খেলা শুরু করতে হয়। সো নর্মালি দেখবেন টেস্ট ম্যাচে প্রত্যেকটা টিমই প্রথম ফার্স্ট ইনিংস বা সেকেন্ড ইনিংসে অনেকেই ভালো খেলে। মানে আমাদের যে সমস্যাটা দেখা গেল যে ফিফথ ডেতে তারা ভালো খেলে না। ম্যাক্সিমাম টিমে আপনি যদি দেখেন 200 রানের টার্গেট হয়, তখন ব্যাটসম্যানরা পারে না কেন কেন যদি এটা ফার্স্ট ইনিংস হইতো তখন মনে তার এই স্কোরটা অনেক ইজি। উইকেটটা একটা ফ্যাক্টর থাকে, সেই সাথে কিন্তু আপনার শারীরিক যেই প্রবলেমটা আসে যে আপনি 5 দিন টানা মাঠে যাচ্ছেন, রাতে হয়তো ঘুম হয় না, আপনি প্রথম ইনিংসে রান করেন নাই বা খারাপ বোলিং করছেন, সব কিছু কিন্তু মেন্টালি একটা স্ট্রেস থাকে। মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। তো এই কারণে দেখা যায় যে ডে যত যেতে থাকে তখন মানুষের আসলে ওই মানে ফিজিক্যাল যেই প্রবলেমগুলো সেগুলো কিন্তু একটু একটু করে আসতে থাকে। তো এই কারণে সবসময় পরের ইনিংসগুলোতে খারাপ খেলে। তো এইটাতে একটা সুবিধা হয়েছে যে আমাদের সেই হয়তো রিকভারিটা হয়ে গেছে এক। বাট দুই হচ্ছে যে আপনি এখন যারাই উইকেটে আসবে তাদেরকে নিয়ে আবার নতুন করে খেলা শুরু করতে হবে। এখানে যে আপনি আগে মমিনুল 40 করে উইকেট আছে সেটা আসলে কোনো ফ্যাক্টর হবে না, কারণ তাকে আবার নতুন করেই শুরু করতে হবে। দুই হচ্ছে যে উইকেটটাও বিহেভ কিপ করবে, কারণ 2 দিন ধরে এটা কিন্তু ঢাকা ছিল, আন্ডার কাভারে ছিল। তো উইকেটের বিহেভটা কীরকম হবে সেটাও কিন্তু একটু বলা যাবে না। সো তাকে আবার নতুন করে অ্যাসেস করতে হবে, অ্যাসেস করে আবার তাকে খেলা শুরু করতে হবে। বাট আমি বলছি খুব ডিফিকাল্ট, ব্রেক হইলেই যে কোনো ব্যাটসম্যানের জন্য খুব ডিফিকাল্ট, তাকে নতুন করে খেলতে হবে। আমরা ব্রেকের সমস্যা নিয়ে কথা বলছিলাম যে একটা ব্রেক নতুনভাবে শুরু করার একটা বিষয় থাকে, কিন্তু যেভাবে আন্ডার কাভার উইকেটটা ছিল সেইখানে বলের সুইং মুভমেন্ট নিশ্চয়ই অনেক বেশি হবে। বল কিন্তু খুব বেশি পুরনো না, মাত্র 35 ওভারের পুরনো। এইচজি বলে খেলা হচ্ছে, একটু সুইংও বেশি করে, মসচে থাকতে পারে সকাল সকাল, কারণ 2 দিন খেলা হয়নি, পিচ কাভার ছিল। তো সেক্ষেত্রে দেখা প্রথম আওয়ারটা ভেরি ইম্পর্টেন্ট। প্রথম 1 ঘন্টাটা আমরা যদি সার্ভাইভ করতে পারি, যেটা সালাউদ্দিন ভাই বলছিল যে নতুন করে আবার শুরু করতে হবে ব্যাটসম্যানদের, আমি মনে করি মমিনুল তাকে মনে করতে হবে সে 0 থেকে শুরু করছে, মুশফিককেও মনে করতে হবে সে 0 থেকে শুরু করছে। যদি আমরা 1 ঘন্টা উইকেটলেস থাকি, তাহলে মনে হয় যে একটা ভালো রান করতে পারি। বাট প্রথম ফার্স্ট আওয়ারটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, বিকজ কিছুটা মুভমেন্ট থাকবে উইকেটে, বলও তেমন একটা প্রবলেম হয়নি, এজি বলে খেলা হয়, সুইং বেশি করে। তো আমার মনে হয় যে প্রথম 1 ঘন্টাটা যদি আমরা উইকেটলেস থাকি তাহলে আমাদের জন্য ভালো। আমরা গতকাল দেখছিলাম যে পিচ রিপোর্টে যখন কমেন্টেটররা কথা বলছিলেন তখন দেখছিলাম যে দুই পাশেই মিড অন এবং ওই যে বোলারদের যে রান আপের জায়গাটা, এই জায়গাটা একটু বেশি মানে সোয়েটি ছিল এবং তখনও শুকায়নি। পা দিয়ে ঘষা দিলে দেখা যাচ্ছিল যে মানে আপনার কাদা বেরিয়ে আসছে, মাটিটা সেরকম ভেজা। তো নিশ্চয়ই গত 12 ঘন্টায় হয়তো বা সেই জায়গাটা শুকিয়ে গেছে, বৃষ্টি আর হয়নি। কানপুরের একটা বড় সংকটের জায়গা হচ্ছে ভিজিবিলিটি প্রবলেম, সেখানে দূষণ অনেক বেশি। তো এইরকম একটা জায়গায় সবশেষ যে চেষ্টাও হয়েছে ভারত নিউজিল্যান্ড, সেটাও কিন্তু ড্র হয়েছে এই ভিজিবিলিটির কারণে, আলোক স্বল্পতার কারণে ম্যাচ হতে পারেনি। তো এইরকম একটা জায়গা নিয়মিত ইন্ডিয়া টেস্ট ভেন্যু হিসেবে রিসেন্ট টাইমে ব্যবহার করছে অনেক দীর্ঘ সময় পরে। তো এইটার কি কারণ থাকতে পারে, বা ইন্ডিয়া তো আসলে গ্রাউন্ডের অভাব নেই, তো এই সংকটটা কেন এসে বাংলাদেশের সামনে এসে চল, বা বাংলাদেশের মতো ছোট দলগুলোকে কি তারা সেখানে খেলাচ্ছে, বা এরকম কোনো কিছু না, কি যদি মনে হচ্ছে? লাস্টে যদি নিউজিল্যান্ডও খেলে থাকে তাহলে তো নিউজিল্যান্ড আর ছোট দল না, সেভাবে হয়তো নিউজিল্যান্ড চিন্তা। খেলেছে 2021-এ। 21-এ। বাট হয় কি, ইন্ডিয়াতে আপনার এতগুলা মাঠ, এটা একটা রাজনৈতিক ব্যাপারও থাকতে পারে আমার কাছে মনে হয়। প্রত্যেকটা জায়গায় খেলা কখন কাকে দিবে, আইপিএল এর ম্যাচ থাকে, সবাই খেলাটা যেন দেখতে পারে, সেই কারণে হয়তো কানপুরে কখনো হয়তো টি-20 ম্যাচ হয় না, একটা টেস্ট ম্যাচ একটা দিয়ে দিলাম বা একটা ওয়ানডে দিয়ে দিলাম, ওইভাবে হয়তো অনেক সময় পিকচার হয়। কারণ আপনার এতগুলো প্রদেশ, সবাইকে তো একটু স্যাটিসফাই করাটাও তাদের জন্য আসলে অনেক সময় দরকার পড়ে যায়। তো আমার কাছে মনে হয় যে সেটা আরেকটা জিনিস হয়তো প্ল্যান হতে পারে, কারণ এই উইকেটটাতে আসলে বল স্পিন করে অনেক। যেমন এটাতে ইন্ডিয়া জানে যে এই উইকেট আসলে কীভাবে আমরা 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 খেলবো। তো সেটাও হতে পারে, এটা যে কোনো দেশের আসলে স্ট্র্যাটেজি হতে পারে, যে এমন না যে বৃষ্টি হবে দেখে খেলাটা আমার প্লেয়াররা রেস্ট পাবে, তা তো না। বাট তারা, কারণ আলটিমেটলি তারাও টেবিল টপার আছে, তাদেরও ম্যাচটা জিততে হবে। তো সেই কারণে হয়তো তারা ভেবেছে যে আসলে এই উইকেটে খেললে আমাদের জন্য জেতাটা অনেক সহজ হবে।
সেটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সংহত হবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজটা জিতলেই ইন্ডিয়া চলতো, চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে ফেলতো। কিন্তু বাংলাদেশের সঙ্গে যে এই টেস্টটা যদি ড্র হয়ে যায় তাহলে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ জিতলেও চলছে না, অপেক্ষা করতে হচ্ছে বোর্ডার গাভাস্কার সিরিজের জন্য। তো এখন বিষয়টা হয়ে গেছে এরকম যে বাংলাদেশের হাতে অনেকখানি নির্ভর করছে যে ইন্ডিয়া কবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে। হ্যাঁ, যেটা সালাউদ্দিন ভাই বললো যে মানে রাজনৈতিক কারণে দেখা যাচ্ছে খেলা, সেটা কেন বাংলাদেশের সাথে বারবার হয়। ইন্ডিয়া দেখা যাচ্ছে সবসময় মানুষকে ডমিনেট করতে চায়, যেটা বললেন যে জিতার একটা ব্যাপার। এখানে ওয়েদার ফোকাসটা কিন্তু বৃষ্টি ছিল, ওরা জানে বৃষ্টি হবে, তো সেই ক্ষেত্রে তারা এইভাবে যদি জিতার চিন্তা থাকে এইভাবে, তাহলে এই স্পিন উইকেট যেটা বলছিলেন সালাউদ্দিন ভাই, প্রথম দিকে কিন্তু এরকম স্পিনও করেনি। তো সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ দেখেই মনে হয় এরকম জায়গায় আমাদের খেলা বেশি তারা ইজিলি দিচ্ছেন। বাট এটা তাদের নেগেটিভ পয়েন্টে চলে গেছে, বিকজ তারা যদি না টেস্ট আজকে জিততে পারেন তাহলে দেখা যাবে যেটা বলছিলেন তারা একটু হলেও টাফ সিচুয়েশনে চলে আসবে পয়েন্ট টেবিলে। তো সেই ক্ষেত্রে আসলে এখন ডিপেন্ড করছে বাংলাদেশ কী ধরনের ব্যাটিং করে। এখনও 2 দিন বাকি আছে, বাংলাদেশকে ভালো ব্যাটিং করতে হবে, বিকজ তারা এই 2 দিনের মধ্যে চেষ্টা করবে আমাদেরকে ডমিনেট করার জন্য। আসলে আমি যে রাজনীতি যেটা বলছি সেটা হচ্ছে ইন্টারনাল, মানে দেশের ভিতরে। কারণ আমার দেশে এখন যদি চিটাগাং আমি খেলা না দিই, তো চিটাগাংয়ের মানুষজন তো রাগ করবে যে আমাদের এখানে খেলা দিচ্ছে না, বা সিলেটে দিচ্ছি না, আমাদের সব কিছু আছে। তো ওদের তো এতগুলো প্রদেশ, তো সবারই তো একটু মানে আমার মনে হয় যে মিলে দিলেই খেলাটা দেয়, এছাড়া আসলে অন্য কিছু না, আমার কাছে তাই মনে হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.